হ্যালো ভাই, আজকে টপ হচ্ছে জি7 কান্ট্রি। জি7 হচ্ছে গ্রুপ অফ 7 কান্ট্রি। জি7 জি7 হলো গ্রুপ অফ 7 কান্ট্রি। এটা হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল অ্যান্ড ইকোনমিক ফর্ম। সো জি7 কান্ট্রির মেম্বার গুলো কে কে আছে? জি7 কান্ট্রির কান্ট্রি গুলো কে কে আছে? ধরো একটা ম্যাপ বুঝে নেওয়া হোক। সো জি7 কান্ট্রির মধ্যে আছে ইউএসএ ইউএসএ এছাড়াও কানাডা কানাডা এছাড়া আছে ইউকে এখানে কোথায় আছে? ফ্রান্স ফ্রান্স এখানে ফ্রান্স। এছাড়া আছে ইতালি এখানে কোথায় আছে? ইতালি। এছাড়াও জাপান জাপান এই তো জাপান জাপান জাপান। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এখানে আছে। ইউরোপীয় ইউনিয়ন। সো ইউরোপীয় ইউনিয়নের টোটাল 27টি কান্ট্রি মিলে একটা ইউরোপিয়ান ইউনিয়ন আছে। ইউরোপীয় ইউনিয়ন নিজস্ব কারেন্সি আছে, এছাড়া নিজস্ব স্পেস এজেন্সি, এছাড়া নিজস্ব পার্লামেন্ট আছে। ইউরোপীয় ইউনিয়ন সিটিজেনশিপও দেওয়া হয় ইউরোপীয় ইউনিয়ন। কারণ ইউরোপীয় ইউনিয়ন 27টি ছোট ছোট কণা। বিশ্বের মধ্যে 6% পপুলেশন ইউরোপীয় ইউনিয়নে আছে। সো ইউরোপীয় ইউনিয়ন টোটাল 27 কান্ট্রি। 1975 সালে জি7 কান্ট্রি ইস্টাবলিশমেন্ট। তারপরে 1990 খ্রিস্টাব্দে রাশিয়াকে যোগ করে নেয়। রাশিয়াকে যোগ করে নেওয়ার পর জি8 কিন্তু রাশিয়া 2014 সালে অ্যাটাক করে দেয় ক্রিমিয়া হচ্ছে ইউক্রেন পার্ট, এখানে ক্রিমিয়ার পর অ্যাটাক করে দেয়। তার ফলে জি7 কান্ট্রি সাসপেন্ড করে দেয় রাশিয়াকে। তারপর জি8 কান্ট্রি থেকে রাশিয়া আলাদা হয়ে যায়। তার ফলে এবার জি7 কান্ট্রি। রাশিয়ার বিলাসী খুব ইম্পর্টেন্ট, কারণ বিলাসী হয়ে রাশিয়ার অনেক শিপিং সেই ট্রেড রুট দিয়ে হয়ে যায়। সো বিলাসী ইজ মেজর ইম্পর্টেন্ট ফর রাশিয়া। তার জন্য অ্যাটাক করেছে রাশিয়া। রিসেন্টলি কারেন্টে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। মাই ইন্সপিরেশন ভ্লাদিমির পুতিন। 2014 সালে ক্রিমিয়া পর অ্যাটাক। ক্রিমিয়া ছিল ইউক্রেন ছিল। কিন্তু হিস্টোরিক্যালে ইউক্রেনের পার্ট অফ ছিল রাশিয়া। রাশিয়া 15 দেশে ভেঙে পড়েছিল কোল্ড ওয়ারের পরে। ইউএসএসআর ছিল তখন, রাশিয়ার নাম ছিল ইউনিয়ন সোভিয়েত রিপাবলিক রাশিয়া। তখন ভেঙে 15টা দেশে পরিণত হয়। সো ইউক্রেন অলসো পার্ট ছিল রাশিয়া। 7 কান্ট্রি অ্যানুয়ালি মিটিং করে। কি ইস্যু বিষয়ে জি7 মতামত দেয়? সো জি7 ইস্যু 1 গ্লোবাল ইস্যু, মনিটারি পলিসি, এছাড়াও সিকিউরিটি, এছাড়া 4 এনার্জি, এছাড়া ক্লাইমেট চেঞ্জ। পুরো বিশ্বে যেখানে যুদ্ধ হয়
দুজনের হাত থাকবে, এক রাশিয়া আর ইউএসএ। কারণ রাশিয়া ইউএসএ অস্ত্র তৈরি করতে প্রথম, সো তাদের যদি যুদ্ধ না হয় তাদের অস্ত্র বিক্রি হবে না। তার জন্য যত ঝামেলা বিশ্ব লাগায় সব ইউএসএ আর রাশিয়া। যে কোনো যুদ্ধে দেখো সব ইউএসএ রাশিয়ার ভাগ আছে। ক্যান নট ইনাক্ট ল, কিন্তু পাস্টের ডিসিশন গুলো গ্লোবাল কনসিকুয়েন্সে পরিণত হয়েছিল। গ্লোবাল কনসিকুয়েন্স